হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৃতীয় দিন আমাদের মুরগির বাচ্চার বয়স দেখেন। এতদিন ফেফারের উপরে ছিল, এখন আজকে ফেফার সরিয়ে আমরা এগুলোকে বুসিতে দিয়েছি, মানে কাঠের বুসি যেটাকে বলা হয়। দেখেন এই পরিস্থিতি আজকে সব চেঞ্জ করা হইতেছে নাকি? আজকে তো মেডিসিনও মনে হয় চেঞ্জ করা হবে, তাই না? মেডিসিনও চেঞ্জ করা হবে। দেখেন দুজনে মিলে কাজ করতেছে, মানে সব চেঞ্জ 3 দিন পরে সব কিছু করতে হয়। আজকে তৃতীয় দিন তো আমরা একটু আগে করে ফেলতেছি, মোটামুটি বাচ্চার পজিশন ভালোর দিকে, সেই জন্য। এই লাইসিপিটা তো মনে চেঞ্জ না, না 3 দিন পরে আর দেওয়া হয় না। এখন 7 দিন, হ্যাঁ কালকে দিব। 7 দিন দিতে হবে বলতেছে, মানে দিলে ভালো সেটা আরে, তাই না? ওটাই, এরপরে এনার্জি দিতে হয়। এখন ওষুধ আরও কিছু চেঞ্জ হবে এর সাথে সাথে। দেখেন সবটি বাচ্চা কীভাবে সুস্থ আছে না, অনেক টেক কেয়ার করতে 2জন লোক এখানে 24 ঘন্টায় কাজ করতেছে। এই দেখেন উনি একজন, এই একজন, 2জন। প্রচুর গরম এগুলো, কারণ ব্রয়লার মুরগির বাচ্চাকে সবসময় গরমে রাখতে হয় হিটের উপরে। কতদিন এগুলো হিট দিতে হবে? শীত পড়লে যেমন যদি ঠান্ডা পড়ে তাহলে 4-5 দিন, 6 দিন অথবা 1 সপ্তাহ দেওয়া লাগে। আর যদি গরম পড়ে তাহলে সর্বোচ্চ 3 দিন বুটে রাখলে সারে। 3 দিন বুডার রাখলে চলে, হ্যাঁ। যেমন বুডার বন্ধ, আজকে তৃতীয় দিন হয়ে গেছে তো সেজন্য বুডার অলরেডি বন্ধ আছে। কারণ মোটামুটি এখন অনেক গরম আজকে, আবার ওভার গরম হয়ে গেলেও সমস্যা আছে, সেজন্য বুডার সবগুলো বন্ধ আছে। দেখেন এই সাইড ওই সাইড দোনো সাইডেই বন্ধ, সবগুলো বুডার বন্ধ আছে এখন। কেন ওভার তাপমাত্রা আবার সমস্যা এদের জন্য, সেজন্য এদেরকে সবসময় বলি না, সবসময় 24 ঘন্টা এদেরকে গাড়ে রাখতে হয়। কখন গরম বেশি পড়ে, কখন কম পড়ে। কম পড়লে বুডার দিতে হয়, আবার বেশি হয়ে গেলে আবার বুডার বন্ধ রাখতে হয়, নাকি ভাই? মানে মিডিয়াম পর্যায়ে রাখতে হয়, 24 ঘন্টা এগুলো টেক কেয়ারে রাখতে হয়। কারণ এগুলো দেখেন বাচ্চাগুলো একটু শ্বাস নিতেছে ওভার গরমের কারণে, যার জন্যই মানে বুডারগুলো বন্ধ করে রাখা হয়েছে। দেখেন কীভাবে একটু অক্সিজেনের সমস্যা মনে হইতেছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এইভাবে এগুলো নাড়া ছাড়া করতে হয়। আর ভুসিগুলো তো চেঞ্জ করতে হয়, পাল্টাতে হয় না, নাড়া ছাড়ার মধ্যে রাখতে হয়। দেখেন বসি দৈনিক দৈনিক 2বার কাটতে হয়। দৈনিক 2বার এগুলো নাড়া ছাড়া করতে হয়, মানে কেন পায়খানা করে মনে হয় জন্য, তাই না? দেখেন কিভাবে করতেছে সে হাত দিয়ে। অবশ্যই গ্লাভস লাগালে মনে হয় ভালো হইতো। গ্লাভস লাগালে ভালো না, এভাবে ভালো। হুজুর কি করতেছেন? হুজুরে করতেছে অন্য সিস্টেম, মানে 2জনে 2 সিস্টেমে করে, যার কাছে যেভাবে সুবিধা হয় আর। এটা দিয়ে কি বুসি পাল্টাইতেছেন নাকি? মানে চেঞ্জ করতেছেন না? হুম। দেখেন হুজুরে কি সিস্টেমে করে, মানে যার কাছে যে এরকম সুবিধা হয় সে ওইভাবে কাজ করে। এই দেখেন, আপনারা দেখতে পারেন কিভাবে কাজ করতেছে। আর এগুলো সবসময় একটু হাঁটাহাঁটি করলে ভালো, আর এই জন্য তারা একটু নাড়াচাড়া করে। এগুলো ময়লা কিভাবে পরিষ্কার, মানে চেঞ্জ করলে মনে হয় নিচে পড়ে যায় না? আসলে আমারও একটু অভিজ্ঞতা কম, পুরোপুরি বলতে পারবো না। তাদের কাছ থেকে আমিও শিখতেছি, আপনাদেরকেও শিখাইতেছি। কারণ আমাদের বাবলু ভাই আছে দেখেন, অনেক অভিজ্ঞ মানুষ। এবার আপনাদেরকে শুরুতেই বলছি, দক্ষ লোক দিয়ে এবারে ফার্ম পরিচালনা করার চেষ্টা করতেছি। কারণ অনেকবার লস খাওয়ার পরে এখন নতুন লোক দিয়ে আর কাজ করবো না চিন্তা করছি, সব পুরান লোকের মধ্যে দিয়ে করবো, টাকা বেশি গেলেও ভালো। যারা নতুন খামারি হতে চান, নতুন করে খামার করতে চান, তাদেরকে বলবো আপনারা অভিজ্ঞ লোক দিয়ে করবেন। কারণ আপনি না জানলেও কোনো সমস্যা নাই, সে তার অভিজ্ঞতা দিয়ে আপনাকে সে টিকিয়ে রাখবে। ও খাদ্য সব পড়ে গেছে ভাইয়া।
আশ্রয় দিছে নাই এদিকে নাচরানো আশ্রয় দিয়ে হাতেরও একটা আছে আবার বড় একটা আছে, মানে বিভিন্ন রকমের সিস্টেম আছে, এখন তো প্রযুক্তি এগিয়ে। আশ্রয় দিলে তো ময়লাগুলো উড়ে এটা দিয়ে তো অনেক সুবিধা হয় মনে হইতেছে, ছোট হ্যাঁ এটা যে হাতের এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ ভাবলে একটু করে দেখেন না, অনেকে শিকার আছে তো, হ্যাঁ আমি ধরে আপনি দেখেন কীভাবে আশ্রয়টা দেখেন, এরকম আপনারা ইউজ করতে পারেন না, হাত দিয়ে তো অনেক কঠিন হয়ে যায়, সময় বেশি লাগে। এভাবে ইউজ করলে আপনাদের সময় লাগবে কম, কারণ পেপার থেকে সরানো হয়ে গেছে অলরেডি, সেজন্য মানে এখন অনেক কিছুই করতে হবে এদেরকে। আপনাদেরকে চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দেওয়ার জন্য, প্রত্যেক দিন দেখাবো আপনারা যারা মানে শিখতে চান আর কি। এখন এটা দেওয়া হবে কি জায়গা বাড়ানো হবে, হ্যাঁ হ্যাঁ তো নতুন বসির ভিতরে ডাইরেক্ট দেওয়া যাবে না, পুরনো ময়লা কিছু আছে না, পুরনো ময়লা কিছু নতুন বসির মধ্যে দেওয়া লাগে, তাহলে আর কোনো চোখ নষ্ট হবার কোনো কারণ মানে থাকে না। পুরো নতুন মিক্স করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ পুরন ময়লাগুলো নতুন বসির মধ্যে দেওয়া হবে, তো জায়গা বাড়ানো হবে। তো এগুলোতে পায়খানা করছে, এগুলো থাকা যাবে না, এগুলো উঠে ফেলবেন। পায়খানাগুলো তো আগে ফেলা দিছি, এখন এগুলো একবার ঘাঁটার পরে হুম পুরান বসি কিছু নতুন বসির মধ্যে দেওয়া হয়েছে, যে হ্যাঁ। মর্গে ময়লা না করে, মানে উড়েবো তো চোখ নষ্ট হয়ে যাবে, এই কারণে দেওয়া হয়েছে। দেখছেন আপনারা শুনতে পাচ্ছেন, ডাইরেক্ট নতুন বসিতে দেওয়া যাবে না, এই জন্য পুরন বসি কিছু মিক্সকের করা হবে। মিক্সচারের পরে বাড়ানো হবে, মানে জায়গা বাড়ানো হবে। জায়গা যখন বাড়াবে আপনাদেরকেও সেটার ভিডিও দেবো কিভাবে জায়গা বাড়া। আজকের মতো বিদায় নিলাম, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।